নমস্কার বন্ধুরা। বন্ধুরা, শীত মানে বিভিন্ন রকমের পিঠে পুলি তৈরি করে খাওয়া। তা আজকে আমি লোভনীয় স্বাদে সুজি ভাজা পুলি পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে, বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। তা আমি কি করে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা প্রথমে আমি উনানটা জেলে নেব। উনানে কড়াই বসিয়ে দেবো। কড়াই দেবো এই বাটি 2 বাটি জল, জলে দেবো 1 চিমটে নুন, 1 চামচ ঘি। এবার দেবো এই বাটি হাফ বাটি খেজুরের গুড়। জল ভালো করে গরম করে নেব। গুড় গলে গেছে, জলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার এই বাটির 1 বাটি দেবো সুজি। এইভাবে অল্প অল্প দেবো, নাড়বো। সুজিটা শক্ত করে রান্না করে নেব। খেজুরে গুড় দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। রান্নাটা হয়ে গেছে, এই যে কড়াইয়ে গা থেকে ছেড়ে যাচ্ছে। এবার নামিয়ে দেব, হালকা ঠান্ডা করে নেব। এদিকে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়েছি, আর দুধটাকে জাল দিয়ে 500 গ্রাম করে নিয়েছি। এবার দুধটা দিয়ে দেব। দুধে দেবো 2 চামচ চালের গুঁড়ো। আর দুধটা গরম হওয়ার আগেই চালের গুঁড়োটা দিতে হবে, নাহলে গোটা গোটা বেঁধে যাবে। দুধ গরম হয়ে গেছে। এবার দেবো 2 চামচ গুঁড়ো দুধ। এবার দেবো 2টা এলাচ, চিনি। যে যেরকম মিষ্টি খাবে সেরকম দিতে হবে। সবসময় এইভাবে নাড়তে হবে, নাহলে তলাতে লেগে যাবে। কড়াই যে ধারে লেগে যাচ্ছে, খুন্তি করে এইভাবে চেঁচে নিতে হবে, নাহলে পুড়ে লেগে যাবে। পুরটা হয়ে গেছে, এবার কড়াইটা নামিয়ে দেব। কড়াই ভেবে একটু মেলে দেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। হাতে একটু ঘি নিয়েছি, এবার সুজির ডোটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছে, এবার ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। হাতে ভালো করে ঘি মেখে নিয়েছি। এবার ডো থেকে ছোট লেচি কেটে নেব। এইভাবে গোল গোল করে নেব। এইভাবে মাঝে গর্ত করে নেব। এবার এই পুর নেব। আমি পুরটা আগে থেকে এইভাবে ছোট ছোট ভাগ করে রেখে দিয়েছি, তাহলে পিঠেটা বানাতে সুবিধা হবে। এবার ভালো করে মুখটা বন্ধ করে দেব।
এবার এইভাবে একটু ডিজাইন করে নেব, এইভাবে নেব, এইভাবে দুমড়ে দেব, এইভাবে নেব, এইভাবে দেব। এই যে এইভাবে করে নেব। বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। সবগুলো এইভাবে বানিয়ে নেব। তো অনেক বন্ধুরা ভাবে এইভাবে পিঠে বানালে অনেকটা সময় লেগে যায়। তা বন্ধুরা একদমই সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই যে সবগুলো বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু বানাতে ইচ্ছে করবে। এবার ভেজে নেব। পিঠেগুলো ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়েছে, এবার পিঠেগুলো দিয়ে দেব। মাঝারি আঁচে ভেজে নেব। হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছে, এবার তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা বাড়িতে খুব সহজভাবে তৈরি করে নিতে পারো এই ভাজা পুলি পিঠে রেসিপিটি, আর খেতে দারুণ লাগে। আর উপরটা একদম মুচমুচে হয়েছে, আর ভিতরটা পুরো নরম, আর এই যে পুরো একদম ঠাসা। আর খেতে বন্ধুরা দারুণ লাগছে, একদম অন্যরকম একটা স্বাদ। আর বন্ধুরা একটা দুটো খেলে মন ভরবে না, যত ঠান্ডা হবে ওপরটা ততটাই মুচমুচে হবে। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।